বলবো, আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নেবে না। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন, ও জিবরাইল, আমি যদি হুকুম না দিই, সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও, বলে নবী গো, আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন, না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন, আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে, আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন, ও আজরাইল, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন, আজরাইল, আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল, আমার উম্মত উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল, আবার উম্মত উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো, ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন, যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পায় না, ওগো নবীজি আপনার উম্মত উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বি বললেন, আমি দুনিয়া ও জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদে আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলোকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? এই কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছে বাবা, কিন্তু যুগে যুগে ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন, কথা কন। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা জোরে বলুন? নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ?
তীর বুঝেন না? তীর তীর ধনুক বুঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ সর্বনাশ, ওই ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা কি মুখে বলতে বলবো, আমার আমি ঘুমাবো কেন? বলো না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানিতে মগে ওখানে খাও। আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে নিচে পানি দিয়ে বলে কেন ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লেগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে? এ বাবুজি, মা বোনরা বা দেখবেন জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি। কিন্তু টাকা ওই কাঁচা জিনিসগুলো কার টাকায় কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, ঘটবে। আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ আয়, তোর পাহাড়ে আয়। গিলাসে করে কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের উপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল, হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস কই? বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড় যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। নক্ষত্র বুঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু কি, একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে
বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না জোরে বলুন? লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না জোরে বলুন? কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না, আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না, আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে, আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনে আল্লাহ বললেন মুসা রে, আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তেরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টা বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো আপনার মক্কার যমুন আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, সে আবার গ্রামে মসজিদে আবার ওই গ্রামে আবার বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদেরকে গ্রুপ লোন নাই? বন্ধন লোন তো, বন্ধন লোন আজকাল আবার সভাপতি সেক্রেটারি করে, আপনারা জানেন তো? তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না, ওই ঠুটে দিয়ে আলকাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না। মাল চাঙ্গা আছে কিনা কি বুঝলে, এই মালটা চলবে সেক্রেটারি সভাপতি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? ও মুসলমান, ইমানটা কোথায়? কাকে বলবেন আপনি? আমরা বাজারে বা মসজিদে, আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি, দামি দামি পর্দা, জানালায় পর্দা, দরজায় পর্দা, ঘরে পর্দা, বউ বাড়াচ্ছে, মাথা চুল উদুম করে বেরোচ্ছে ভাবছে বাজারে ঘাটে। কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো? কবি বলেছেন, তনখামা দাগে দাগে সুদ, পম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পেছিনি বা, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমু কোন জায়গায়। এ বাবা, আজকে নামাজ পড়ছে, পড়ুক না। কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? কথা বলে না। কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, হবে না? হবে না? কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, আবার কেউ বলছে যে এখানে হাত বেঁধে দিলে নামাজই হবে না, আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা নামাজই হবে না। তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে, কি বুঝলেন? তো তিনজনায় নামাজ পড়ে, একজনা পড়ে না। তো তিনজনে যাই, চল নামাজ পড়ছে, চল আমি যে জানিনি, রজু করে আমরা যেভাবে নামাজ পড়ছি তো করবে। ওই ভাবছি নজু করতে করতে এরা তিনজনে দাঁড়িয়ে গেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ এখানে হাত বেঁধেছে, কেউ ছেড়ে দিয়েছে। ও লাস্টে বেলায় নতুন মানুষ বেচারা বলছে, আমি কোথা বাঁধবো রে, আমার তো বাঁধার জায়গায় দেখতে পাচ্ছিনি। তো একবারে বাঁধবি তো বাঁধ কপালের ওপরে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, এরকম আছে। তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো, বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে বসে যান ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মজলিসের ভিতরে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো নেকির আমাদের প্রয়োজন আছে না নাই? আচ্ছা কার নেকির দরকার নেই একবার হাত তুলে দেখাতে পারবেন যে আমার নেকির দরকার নাই? কেউ বলতে পারবে না। আর আমাদের গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে যে হুজুর আমার গুনাহ নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন গুনাহ যে যত করবে। আল্লাহ বলেছে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আর চিনে ফেলে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে ফেলে তো আল্লাহ বলছে তওবায়ে নাসুহার করার কারণে আমি তার জীবনের জিন্দেগির तमाम গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তওবা করব কার কাছে? আল্লাহ দুটো টাইমে তওবা কবুল করে না। কটা টাইমে? দুটো টাইম। একটা টাইম হলো ও জীবনেও আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মৌলবি চিনে না, মাকতব চিনে না। মরণপন্ন অবস্থায় সে দেখছে আজরাইল তার সামনে ঘুরে বেড়াচ্ছে। কি বললেন? আজরাইল। সে যদি বলে আল্লাহ আমি তওবা করছি, তওবায়ে নাসুহা করছি, তো আল্লাহ বলছে নিমক হারাম, তোর দোয়া কবুল হবে না। হট এখান থেকে হট হট। ফেরাউন ও জানতো আল্লাহ আছে, দিন আছে, তারপরে নিজে খোদা বলে দাবি করেছিল না? হ্যাঁ। তারপরে যখন নদে যখন ডুবতে শুরু করলো টের হইল না, যখন গলা পর্যন্ত ডুবে গেছে তখন বলছে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম খোদা, আমি তওবা করছি আর জীবনেও করব না, আমি ঈমান আনছি খোদা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ তোমার নবীর উপরে। তো আল্লাহ বলছে হারামখোর আর হবে না। ওখান থেকে ডুবে চলে গেল।
সেই সময় কবুল হবে না। আজরাইল সামনে হাজির ঘুরফির করছে, আর আপনি তওবা করবেন আর আপনাকে আল্লাহ কবুল করে নেবে? অত সহজ নয়। আর একটা টাইমে তওবা কবুল হবে না। কোন টাইম? যদি আপনি শিরক করে দুনিয়া থেকে মৃত্যু শয্যায় সজ্জিত, শিরক করেছেন সারা জীবন, আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এ বাবা সে সময় যদি মৃত্যুর সময় তওবা করে কবুল হবে? জোরে বলুন, হবে না। আজকে আমি বলি বাপজি, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলুন না কেন? হ্যাঁ এ বাবা, কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছেলার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ, এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ওর মুচকে তো চাড়িয়ে ধরতে হবে এইভাবে নাকি? তবে তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন? মদিনা বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মনে মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বুঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবু ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হয়তো তাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা, কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না, তোমার কথা বুঝি যে ডুব মারলে তো ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? বাবা, আজকে আমরা মানত করি, মানত করা জায়েজ আবার না জায়েজ। এর কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না? বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ বলে দিই। আপনার সন্তান, আপনার স্বামী বিদেশে আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো, জায়েজ। আল্লাহ আমার ছেলে যদি চাকরি